it's me Mosh Foshan and welcome to my another vlog videos. Today I'm go Greece River. Let's talk to Bangla. আজকে আমরা যাচ্ছি গ্রিসের সমুদ্রের সৈকতে। যদিও বা আগে একটা ব্লগ তৈরি করছিলাম এটা নিয়ে। আপনারা ভিউজ তো ভাই দূরে থাক, ভিউজ কোনো আসে নাই, ধরতে গেলে 18-19টা এরকম ভিউজ আসলে ভাই এক্সপেক্ট করি নাই। আজকে যাচ্ছি, দেখা যাক আপনাদের থেকে কতটুকু সাড়া পাওয়া যায়। তো এখন রওনা শুরু করে দিয়েছি 3জন ভিয়েতনামিজ লোককে নিয়ে যারা আমার সাথে থাকে। আর দেখতেই পারতেছো আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি। তো এই দিকের বাড়িঘরগুলো খুবই সুন্দর, খুবই, যেটা না দেখালে আপনারা বুঝবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িঘর। এটা হচ্ছে ক্লাব, এখানে সবাই ফুটবল প্র্যাকটিস করে দেন, অনেক খেলা আর কি প্র্যাকটিস করে ওরা। তো হাঁটতে হাঁটতে এখন আমি প্রায় সমুদ্রের কাছে এসে পড়েছি। এইখানে অনেক কুকুর দেখা যায়। এই ভাই অনেক অনেক কুকুরে চিৎকার করে এই জায়গায়, এই জায়গায় অনেক মানুষ কুকুর পালন করে থাকে তাদের শখের হিসাবে। যদিও বা এখন হাঁটতে হাঁটতে আমি মার্কেটের সামনে চলে আসছি এবং এখানে ঘুরে দেখতেছি যে কিরকম সুন্দর। আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর, বাংলাদেশের মতো না, প্রচুর ক্লিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্কুটি চালায়। দেন এখানে আরো অনেক রেস্টুরেন্ট, ভাই প্রচুর খাবারের দাম। এলে ভাই আমি কোনো রেস্টুরেন্টে যাই না, আমি কিপটা বুঝছেন, এলে যাই না। তাও বাপে আমার লয়ে আয় মাঝে মধ্যে, তাই যাই না। একটু সামনে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাতে পারবো, আপনারা দেখতে পারবেন। এইটা হচ্ছে খ্রিস্টানদের গ্লেশিয়ার। তারপর আমি আমার ওয়েট মাপলাম, ওমা 64 কেজি। আর এত সুন্দর শৃঙ্খলা একমাত্র গ্রিসে আসলেই দেখতে পারবেন, না হয়তো আপনারা বুঝতে পারবেন না সৌন্দর্য কি জিনিস। গ্রিসে একটা আশ্চর্যকর জিনিস দেখতে পারলাম, যেটা হচ্ছে এইখানে 8:30 বেজে গেলে, অর্থাৎ গ্রিস কিন্তু সন্ধ্যা সন্ধ্যা নয়, সরি, রাত 9টা যাকে বলে। বাংলাদেশে যেমন রাত 9টা বাজলে অন্ধকার হয়ে যায়, বাট গ্রিসের হিসাব ফুললি আলাদা। গ্রিসে রাত 9টার পরে সন্ধ্যা হয়। তো এখানে যখন 8:30 বাজে তখন এখানে তাদের ক্লিশিয়াতে, অর্থাৎ গির্জার মধ্যে তারা বেল সাউন্ড অ্যাড করে থাকে, যেটা একটু আগে বাজলো। সেটা ভিডিও অন না করার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। রিভারে যেতে একটু দেরি হয়ে গেছে, কারণ এদিকে একটু মার্কেটে গেছিল আমার সাথে যারা ভিয়েতনামের লোকজন ছিল, তাই জন্য একটু যেতে দেরি হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন সমুদ্রের তীরে আছি সন্ধ্যার সময়। বলার কোনো ভাষা নাই, তো যাচ্ছি, দেখতে থাকেন। তো আমি আমার বাহিনী নিয়ে রওনা শুরু করেছি। এই যে সামনে যেটা দেখতে পারতেছেন না, ওই যে সামনে একদম গাড়িটা যাচ্ছে একদম সামনে, ওই দিকে অ্যাকচুয়ালি যে রিভারটা আছে, এখানে সামারে অনেকেই গোসল করে। তো সেইখানে আমরা চলে এসেছি প্রায়, আর বেশিক্ষণ নেই, প্রায় এক মিনিটের রাস্তা, 1 মিনিটও না, 30 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে হাই হাই ফায়ার দিস সিগারেট, হাই ফ্রম ভিয়েতনাম অ্যান্ড 3 পিপল। ঘুরে দেখবো। আর গ্রিস সুন্দর, এটা তো আপনারা সবাই জানেন, অনেক সুন্দর ফ্লাওয়ার। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম নদীর তীরে। এখন সন্ধ্যার সময় কত উত্তাল নদী আপনারা দেখতে পারবেন। দেখেন কত উত্তাল আর কত সুন্দর। অ্যাকচুয়ালি এই জন্যই মানুষ গ্রিসে আসে, বাংলাদেশ থেকে অনেকেই গ্রিসে আসে টুরিস্টে। এটাও ভেরি, ভাই দেখতে পাচ্ছেন এরকম ফিল আপনারা কোনো জায়গায় পাইবেন না। কত সুন্দর ভাই, বলার বাইরে। আর প্রচুর হাওয়া, প্রচুর। এই অ্যাকচুয়ালি এই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এখানে আনছি। আসলে দেখতে পারবেন প্রচুর সুন্দর, প্রচুর। ওই যে আমাদের সাথে হাই, ওরা যারা ভিয়েতনামের লোক আসছিল, অ্যাকচুয়ালি আমরা একসাথেই থাকি, একসাথেই কাজ করি।
এই জায়গার মানুষ কত ফিল নেয় দেখেন, ওই বসে রয়েছে কীভাবে আরামে সমুদ্রের তীরে, আবার কত সুন্দর রেস্টুরেন্ট। এরকম বাংলাদেশে থাকলে আর কখনো বাইরে আসতাম না। আসলে এর মাঝখানে একটা কথা বলি, এই সময়টায় আমি আমার বন্ধু বান্ধব করে অনেক মিস করছি অনেক, কারণ ওদের ছাড়া কখনো কোনো জায়গায় ঘুরে হয় নাই। এখানে আমার পিছনে যেগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রের তীরে একটা রেস্টুরেন্টের। যদিও ভাই বললাম আমি ফকির, এই কারণে আমি রেস্টুরেন্টে যাই না কখনো। সামনে ভাই প্রচুর মানুষ, আমি এর ভিত্তিতে কেমনে ব্লগ করতেছি আমি নিজেই বুঝতেছি না, সত্য কথা এটা। এখন আবার সন্ধ্যার সময়, সপ্তাহে এই জায়গায় বয়ে থাকে। অ্যান্ড সামনের বিষয় যেটা, সামনে যেরকম আরও সুন্দর, আরও ওই যে সামনে গাড়ি পার্কিং করে আপনাদের দেখাবো সব। মানুষ ভাই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই জায়গায় রেস্টুরেন্ট কত সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর বলার কোনো ভাষা নাই ভাই, প্রচুর সুন্দর। খালি আমি কালা। ও যে জিনিসটা দেখামো, দাঁড়ানো ওয়েট। এই যে দেখেন এই জায়গাটা, এই জায়গাটা দেখেন, এই জায়গায় গাড়ি পার্ক করা। এখানে নদীর দিকটা যেরকম অনেক সুন্দর, অনেক বলার কোনো ভাষা নাই ভাই, প্রচুর সুন্দর, প্রচুর। আর বলার কোনো ভাষাই নাই, খালি কিছু ভাষা নাই। দেখেন কত সুন্দর এই জায়গায়, দেখেন কত সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই বিচগুলো আসবেন, নদীর তীরগুলো আসবেন। আর বাও অলওয়েজ গুড। তারপর আর কি কিছু ছবি তুলে নিয়েছিলাম, ঘুরতে ফিরতে ছবি তুলতে ভালোই লাগছিল, তাই জন্য কিছু ছবি তুলছিলাম যেগুলো স্ক্রিনের উপর দেওয়া আছে, দেখতে পারতাছো। আমার লোকে যেগুলো আছে ওরা খুবই ভালো, খুবই বলার কোনো ভাষা নাই। যদিও বা ফোনকে এখন ভিডিও শুট অফ করেছে, ফোনে চার্জ কম, ফোনকে সাপোর্ট করবো না ভিডিও। আর এই যে মানুষ কোনো ভাই ভিডিওতে কোনো প্রবলেম করে না, এটা হচ্ছে বেটার একটা বিষয়। দেখতে পারতেছেন পিছনে রেস্টুরেন্ট, আমি যাচ্ছি না রেস্টুরেন্টে কারণ টাকা নাই ভাই, ফকির। আর এই জিনিসটা ভাই আমি হারে হারে টের পেতেছি, কত সুন্দর। আজকে এনে দেখাইতে পারতাম, তাই না? এটা হচ্ছে সুন্দর একটা প্লেস, সবাই বসে, যে ভালো লাগে আর কি। আসলাম, হ্যাঁ, এই দিক দিয়ে রোড, এখন বাসার দিকে চলে যাম ওই দিক দিয়া। ভাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। বিকালে বাইরেছি ভাই, সময় কত হয়েছে, সন্ধ্যা হয়েছে প্রায়, এখনো বাইরে। বাপে আজকে গাড়াইতেও পারে, আপনাদের জন্য জাস্ট ব্লগটা আপলোড দিব। রাত্রেবেলা আমাদের এইদিকে দোকানগুলো দেখেন কিরকম সুন্দর লাগে, আসলে ভাই জোস বলতে হইব। যাওয়ার সময় আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমার বাসা হ্যাঁ, হোচিমিন, সিমিং, গুড হোচিমিন, ও টাউন, গুড গুড, বেশ ভিয়েতনাম। সে দেখাচ্ছে আমাকে ভিয়েতনামের সৌন্দর্য। নেক্সট টাইম কোনো এক সময় ভিয়েতনামে যাব এবং ভিয়েতনাম ব্লগ মেক করব, ঠিক আছে? তো এই জন্যই এইখান থেকে ভাই আমার, মানে আমার গ্রিসে খুবই ভালো লাগে। মানুষ জানি না কেন অন্যান্য কান্ট্রিতে যায়। আশা করি একবার হইলেও ভাই আপনারা গ্রিসে ঘুরতে আসবেন, নাহলে ভাই সৌন্দর্য কি এটা বুঝতে পারবেন না। কোনো এক সময় আপনাদের সাথে ব্লগে আমি সান্তোরিনিও ট্যুর দেব, মিকোনোস, ক্রিতি, ভেরি গুড, ভেরি গুড। আজকে একটা ড্রোন নাই দেখে আপনারা দেখাইতে পারলাম না, অবশ্য একটা ড্রোনও নিব খুব সুন। যদি আপনাদের সাড়া পাই, না পাইলে ভাই হুদাই কিনা লাভ নেই, যদি না টিকতে পারি এই অনলাইনে। ফার্স্ট এমন একটা রিস্ক নিছি তো করতেছি। আপনাদের যদিও বা ভালোবাসা এত একটা পাইতাছি না, দেন আমার ভিডিও গ্রিস কমিউনিটির মানুষ বেশি দেয়, বাংলাদেশের মানুষ খুব কমই দেখে। জানি না অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাকি, এটাও জানি না। তবে আশা করি গ্রিস আর বাংলাদেশের মানুষ যারাই দেখেন আমার ভিডিওটা লাইক করে দেবেন আশা করি। আর গ্রিসের মানুষ তো আমার ভাষা বুঝবো না, করে হ্যাঁ করে কেমনে বুঝাই তাও জানি না। অনেক ভালো ভাই, অনেক ঘুরে আমার ভালো লাগে এই দেশে। তবে কাজ তো কেউ ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তাও কাজ টুকটাক করি, অনেক সুন্দর লাগে। বাট ওদের ওদের চলাফেরা, আচরণ সবই ভালো, ওরা সবাই আমার বড়। ওরাও কাজ করে, ওরা ভিয়েতনামে থাকে।
এখন আমি কি করবো ভাই, আমার সমান কেউ নাই, এই জন্য আমি ওদের সাথে ঘুরি। ওদের ব্যবহার আচার অনেক ভালো। ওই দেখেন পাহাড়, আপনাদেরকে কতবার দেখে দিয়ে গেছি যে পাহাড়। বলছিলাম না এক ভিডিওতে যে গ্রিসের পাহাড়গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর পাহাড় এক সময় বলছিলাম না। এই যে দেখেন, এটা হচ্ছে প্রুফ। দেখছেন, এটা হচ্ছে হোটেল। এই জায়গায় অনেক হোটেল, অনেক পাহাড়। ঘুরে ভাই বেশ বেশ মজা লাগে, বলার কোনো ভাষা নেই, বুঝছেন। আর আপনারা ভাই আর কিছু পারেন বা না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করবেন ভাই। এটা করতে হইবই আপনাদের, না পারলে হইব ভাই, বুঝছেন। কারণ সাবস্ক্রাইবার ফলো লাইক না করলে আমি আগাইতে পারবো না ভাই। আর এই যে আসার সময় যেটা দেখাইছিলাম যে একটু টাইপ, সৌদি টাইপ আর কি, এটা অয়েল মানে আছে না, পাম অয়েল, ওই টাইপের গাছগুলো আর কি। সৌদিতেও সম্ভবত এরকম গাছ থাকে, জানি না। এদিকে এই জন্য ভালো লাগে, সব মিক্স আর কি। আর এটা তো সামারে অনেক টুরিস্ট আসে এই দেশে। এনে আবার মাঝে মধ্যে দু একটা চোরও দেখা যায়, ড্রাগ এডিক্টেড এরকম থাকে মানুষ, এই জন্য একটু পিছিয়ে দেখলাম। কারণ ওরা ফোন টোন নিয়ে যায়, অনেক হ্যাসেল করে, এই জন্য। সব মিলে প্রচুর ভালোই লাগলো আজকের ব্লগটা নিজের তৈরি করতো। আর এডিটের সময় কিরকম লাগে জানি না। ওই মনে আছে আপনাদেরকে একটু সর্বপ্রথম একটা বাড়ি দেখাইছিলাম ইউরোপের, এটা হচ্ছে সেই বাড়িটা রাত্রেবেলা। এই যে এটা এই বাড়িটা রাত্রে কত সুন্দর। রাত্রে আসলে ভাই সব বাড়িগুলো সুন্দর লাগে এই জায়গার। এটা মেইন লেন্স দিয়ে এতক্ষণ আলট্রা ওয়াইডে ভিডিও করতেছিলাম, এটা মেইন লেন্স দিয়ে ভিডিও করতেছি। আশা করি এখন ফুটেজটা একটু ভালো দেয়। আর ভাই আমি আলট্রা ওয়াইডে ভিডিও ছাড়া হাতে তুলতে করতে পারি না, ব্যথা লাগে প্রচুর। এখন হাত প্রচুর ব্যথা হয়ে গেছে, এই জন্য আলট্রা ওয়াইড ভিডিও করছি এতক্ষণ, বাট এখন একটু ভালো লাগতেছে, এই জন্য মেইন লেন্স দিয়ে ভিডিও করতেছি। দেখেন রাত্রেবেলা কত সুন্দর। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাট অন্ধকার হয়ে গেছে, বাট ক্যামেরা ভালো হওয়ার কারণে অনেক খুব সুন্দর দেখা যাইতেছে। আর কিছু পিক তুলছি, যে পিকগুলো আপনাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দিব পরে এডিটের সময়। এই সিনে না, যদিও বা পরের সিনে, মানে যখন আমি সমুদ্রের পাড়ে যাই কি করছি ওই সময়, এডিটের সময় আপনাদেরকে দিয়ে দিব। সব মিলে ভালোই লাগলো আজকের ভিডিওগুলো করতে। আর আজকের ব্লগটা যদিও বা একটু বড় হয়ে গেছে, বিকজ নাইলে আপনাদেরকে বুঝাইতে পারতাম না, এই সৌন্দর্যগুলো দেখাইতে পারতাম না, এই জন্য একটু বড় হয়ে গেছে। নয়তো এত বড় করতাম না, আমার ইচ্ছা ছিল না আজকের ব্লগটা এত বড় করার জন্য, তাও বানাইলাম। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফেজ।